বমি হওয়ার অনেকগুলো কারণ আছে। পেটের বিভিন্ন রোগ থেকে শুরু করে শরীরের বিভিন্ন সমস্যায় আমাদের বমি হয়। যেমন কারো যদি কিডনির সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, কেউ যদি মাইগ্রেনে ভুগে অথবা বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়, সেই জ্বর থেকেও কিন্তু আমাদের বমির ভাবটা আসে। আবার খারাপ কিছু দেখলে অথবা খারাপ কোনো গন্ধ শুকলে অনেকের বমি হয়। তো আমরা প্রত্যেকটা রোগ সম্পর্কে জানবো এবং এই প্রত্যেকটা রোগ কিভাবে বমি তৈরি করে সেটা সম্পর্কে বিস্তর আলোচনা করব। প্রথমে আমরা পেটের বিভিন্ন সমস্যায় বমি কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। পেটের মধ্যে বিভিন্ন সমস্যা যেমন পেপটিক আলসার অথবা ফুড পয়জনিং অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এবং পেটের ভিতরে যদি খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, এই সমস্যাগুলোর কারণে আমাদের পেটের ভিতরে প্রচন্ড গ্যাস তৈরি হতে পারে এবং পেটের ভিতরে ইনফ্লামেশন হয়, যেটা আমার ইন্টেস্টাইনাল লাইনিংকে ইরিটেট করে। তো এই ইরিটেশন এবং অত্যাধিক গ্যাস আমাদের ইন্টেস্টাইনকে স্টিমুলেশন করে, যেটা ইফারেন্ট নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের যে বমির সেন্টার আছে সেটাকে স্টিমুলেশন দেয়। তো যখন আমাদের পেটের ভিতর এরকম ইরিটেশন হবে এবং ডিস্টেনশন হবে, পেট ফুলে যাবে, তখন কিন্তু আমাদের বমি হবে, কারণ বমির যে সেন্টার ব্রেনে ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো শরীরের অন্যান্য রোগ। যেমন আমাদের যদি অনেক জ্বর আসে, এই জ্বরের কারণে আমাদের ব্রেনের ভিতরে যে কেমোরিসেপ্টর জোন থাকে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। কেমোরিসেপ্টর জোন আলটিমেটলি ভমিটিং সেন্টারকে অ্যাক্টিভ করে, যার কারণে কিন্তু আমাদের বমি হয়। একইভাবে কিডনির সমস্যা, লিভারের সমস্যা অথবা আমাদের প্যানক্রিয়াসে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের শরীরে টক্সিন জমা হয়। এই টক্সিনগুলোও কিন্তু আমাদের কেমোরিসেপ্টর জোনকে অ্যাক্টিভ করে এবং কেমোরিসেপ্টর জোন অ্যাক্টিভ হলেও কিন্তু ভমিটিং সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের আবার কিন্তু বমি হবে। অনুরূপভাবে মোশন সিকনেস অথবা যারা গাড়িতে উঠলে বমি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কেমোরিসেপ্টর অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ আপনি যখন গাড়িতে চলতেছেন তখন আপনার শরীর কিন্তু খুব অল্প সময়ের ভিতরে ডাইরেকশন চেঞ্জ করতেছে। এই ডাইরেকশনটা আমাদের ভেস্টিবুলার নার্ভ, কানের ভিতরে যে নার্ভগুলো থাকে, এরা কালেক্ট করে ব্রেনকে দেয়। তখন এই স্টিমুলেশনটা আবার গিয়ে কেমোরিসেপ্টরকে স্টিমুলেশন করে, আলটিমেটলি আমাদের ভমিটিং সেন্টার স্টিমুলেশন হয় এবং আমাদের বমি চালু হয়ে যায়। তৃতীয় কারণ হলো সেরেব্রামের কারণে আমাদের বমি হওয়া। বিভিন্ন ডিসগাস্টিং ছবি, ডিসগাস্টিং গন্ধ যদি আমাদের কানে যায়, এটার কারণেও কিন্তু বমি হয়। কারণ এই ডিসগাস্টিং ছবি বা দুর্গন্ধযুক্ত গন্ধ যখন আমাদের সেরেব্রামের ভিতরে যায়, এই সেরেব্রাম ডাইরেক্টলি আমাদের ভমিটিং সেন্টারকে অ্যাক্টিভেট করে, যার কারণে আমাদের আবার বমি হতে দেখা যায়। তো আপনারা যারা দীর্ঘদিন ভমিটিং হয় বা ভমিটিংয়ে ভুগতেছেন, তাদের এই আন্ডারলাইং কজটা বের করতে হবে। অ্যাকিউট যাদের ভমিটিং হচ্ছে, 2-3 দিন থেকে ঠিক হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি ফুড পয়জনিং হয়েছে অথবা ফুডের থেকে হয়েছে। কিন্তু যাদের ক্রনিক দীর্ঘদিন ধরে ভমিটিংয়ে ভুগতেছেন, তাদের আন্ডারলাইং আদার্স কোনো কজ থাকতে পারে, সেটা বের করে সেই অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি ভমিটিং থেকে বের হয়ে আসতে পারবেন।